কবি দেবব্রত সিংহের লেখা কবিতা তেজ কবিতা। আমি জাম্বুনির কুইরিপাড়ার শিবকুইরির বিটি সাজলি বাটে। কাগজওয়ালা বললে, ও অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে কারো কিছু। টিভিরওয়ালা বললে, তুমি ক্ষেত মজুরের মাইয়া, তুমি কি করে কামিনঘাটের মাধ্যমিকে প্রথম হলে সে কথা বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। জাম্বনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হেক্কে ডেক্কে ঘুম ভাঙায়। কথাটা যখন প্রথম শুনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। পুরা ঘরের ঘুটঘুটা অন্ধকার। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কষালে হাঁ হয়ে ভালেছিলাম। এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললে, কি আর স্বপন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহৎ কিছু। আমার বুকের ভিতর যে তেজাল সজনা বাতিটা জ্বালাইছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। আমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বুনি শিবকুড়ির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হইছে তখন থেকে শুনছি বিটি না মাটি। ঠাকুমা বলতে, পরের ঘরের হেসেল ঠেলবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতে, তুই কুইরিপাড়ার বিটি ছিলা, তোর কামন ঘাটা ছাড়া গতি কি? বাপ বলতে, দেখ সাজলি, মন খারাপ করলি তো হারে গেলি। এসব কথা এক কানে শিমালে আরেক কানে বার করে দিবি। শুন, যে যা যা বলছে বলুক। তখন আমাদের বাবুপাড়ার কুচিল ধেকরার ঘরে কামিন খাটতুক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটর আসতো, জ্বর এলে মা চুপচাপ আগুনাতে তালাই পিতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জারকালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া পা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাতের ইতিহাস। দিগরাগিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর, সে তারা শুনতেই না চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে সেরা কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরাতন ফটকেরা উঠোন, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাট পাট দিয়া সাফ সুচ্চা কইরা আইসিলাম চললে। দেঘরা গিন্নি লাই সার্বেক, এক গাদা ইটা ঘাটা ঝুঠা বাসন ধরে দিলেক। আমি বললাম, আমি তোমাদের ইটা ঘাটা ঝুঠা বাসন ধরতে লাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আর একবার বল দেখিনি। যত বড় মুখ নয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল ঝুটা বাসন ধুয়ে গুজে দিল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লাড়বি? বললাম, হ, আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লাড়বো। তোমার লোক দেখলাওগে, আমি চললাম। কথাটা বলে গটগট করে বাবুগিনীর মুখের সামনে দিয়ে আইসিলাম চললে। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মা তোদের ধান কেটে বাপ ঘরকে এলে দুপাতা লেখাপড়া করা নাতনির ছোট মুখে বড় তুদির কথা সাত কাউন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাটে নাই। আঘন মাসের সজনা বেলায় এগুনাতে আগুন জ্বেলে হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল, বাপের ঝেকানো পাথরের পিরানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আশে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা দিদিবুড়ির সম্মুখে আমায় কাসকে ডেকে মাথায় হাত বুলায় গমগনা গলা বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরের গতর খাটায় খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেন, কারোর কাছে মাথা নোয়ায় নিজের তেজ বিকাবি না। এই তেজটুকুর লাগেই তোকে লেখাপড়া শেখাচ্ছি। তাছাড়া আমাদের মতো হাবাতা ঘরে আর আসেটা কি? আমি জাম্বুনির কুইরিপাড়ার শিবকুড়ির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে গিয়ে কাগজওয়ালার টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গোবর লতা রেগুনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রীয়ালেক ছুটে, কোথায় সাজলে কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ায় বললে, তুমি কামিনঘাটের মাধ্যমিকে প্রথম, তাই তোমায় দেখতে এলাম। সত্যিই বড় গরিব অবস্থা। তোমাদের মতো গরিব ঘরের মেয়েরা যদি উঠে আসে, তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। নাও,
10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা দেবো, ফুল দেবো, সম্বর্ধনা দেবো। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট বড় কত রকমের ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, তার বদলে আমি দেখলাম ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, আমার টাকা নাই লাগবে, আর আপনারা যাদের টাকা দেবেন তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক, গায়ে সেই দেঘোড়া গিন্নির বড় বেটা এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেনে, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরের কামিন ছিলি, বল, তোর লাগে কি করতে পারি বল। বললাম, আমার পাড়ায় শয়ে শয়ে অনেক সাজলি আছে, আরো শিবকুড়ির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁধে বুলবে, ততদিন আমার কোনো বাবুর দয়া নাই লাগবে। আপনারা শুনছেন? ততদিন আমার কোনো বাবুর দয়া নাই লাগবে।